হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি মেঘা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম বিয়ে বাড়িতে, তো তার জন্য আমি দুটো শাড়ি সিলেক্ট করে রেখেছিলাম। সেখান থেকে আমি এই শাড়িটা সিলেক্ট করে পরি। তোমরা অবশ্যই জানিও আমার ফাইনাল লুকটা দেখে যে আজকে আমাকে কেমন লাগছিল। তো এখানে ক্যামেরাটা করছিল আমার মা। আর এখন ফাইনালি আমার মেকআপ টেকআপ সব কমপ্লিট। এবার আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি। আর এই জুয়েলারিগুলো কেমন লাগছে সেটা আমাকে জানিও। আমি এটা স্পেশালি বিয়ে বাড়িতে যাওয়ার জন্যই কিনেছি। তো আমাদের এখানেই একটা দোকান থেকে কেনা এটা। আর এখন ফাইনালি আমার জুয়েলারি পরা, মেকআপ সব ডান। আর হেয়ারটা তোমরা যেটা দেখছো, আমি কিন্তু এরকমই চলে গেছিলাম, শুধু রাস্তা থেকে একটা ফুল কিনে মাথায় লাগিয়ে নিয়েছিলাম। তো দেন দাদা আমাদের নিয়ে গেল বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে আমাকে আর মাকে ছেড়ে দিয়ে গেল। ওরও ইনভিটেশন ছিল বাট ও যায়নি। দেন দেখো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। দেন গিয়ে দেখে নিলাম আমাদের বউ বরকে দেখার পর মা গিফটটা দিয়ে দিল। দেন আমরা সোজা চলে আসলাম মকটেল কাউন্টার। তো বিয়ে বাড়িতে কিছু খাওয়ার না খাওয়া, মকটেল তো মাস্ট খেতেই হবে, কিছু করার নেই। তার উপর যদি বিয়ে হয় এই গরমকালে। তারপর আমি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মাও খাবে কিনা, কারণ কি আমার মা বাইরের কোনো খাবার দাবারই খায় না গোপালকে ভোগ লাগিয়ে। তো মা বলল ঠিক আছে খাবো। তো দেন আমি মায়ের জন্য একটা অরেঞ্জ আর আমার জন্য একটা ব্লুবেরি নিয়ে নিলাম। তো আমারটা তো ভীষণ ভালো খেতে ছিল, মায়েরটা কেমন ছিল আমি বলতে পারবো না। দেন মায়ের সাথে চিয়ার্স করে নিলাম। তারপর সোজা চলে গেলাম অন্যান্য স্টার্টারে। তো স্টার্টারে কিন্তু এখানে অনেক কিছুই ছিল। এখানে ছিল ফুচকা, কফি, দেন ছিল চিকেন পকোড়া আর ছিল সুইট কর্ন। তো আমি প্রথমেই নিয়ে নিলাম একটু সুইট কর্ন আর একটু পকোড়া। আর পকোড়া নিতে নিতেই বিয়ে বাড়িতে গিয়ে আমার একজন পাড়ার লোকের সাথে দেখা হয়ে যায়। তো আমি মাকে ডেকে ডেকে ওটাই বলছিলাম, দেখো দেখো উনি কি আমাদের পাড়ার। দেন মা আমাকে ডেকে বলল যে হ্যাঁ উনি আমাদেরই পাড়ার। তো যাই হোক, ওনার সাথে তো কথা বলা হয়নি। দেন আমরা নিয়ে নিয়েছি এখন আমাদের খাবার। তো আমি খাচ্ছি, যেহেতু তোমাদের যেহেতু বললাম, আর আমার মা ভেজিটেরিয়ান, তো মা তো এগুলো খাবেই না। তো দেন আমি এখন দেখো পকোড়াটা ট্রাই করছি। পকোড়াটাও ভালো ছিল খেতে, আর সুইট কর্ন তো আমার বরাবরই খুব ভালো লাগে। তো দেন আমার রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ। খেতে খেতে এতটাই গরম লেগে গেল যে আমরা আর ওখানে দাঁড়াতে পারলাম না, আমাদের পাখার তলায় এসেই বসতে হলো। আর বসে থাকতে থাকতে যা হয়, বিয়ে বাড়িতে গেলে গসিপ হবে না এটা এমন তো হয়ই না। তো আমি আমার মা এখানে ওটারই গসিপ করছি যে ওই দেখো কে কী পরেছে, কার কোন শাড়িটা ভালো, কার জুয়েলারিটা ভালো, কার কোনটা খারাপ। যাই হোক, আমরা এটা কিন্তু একদমই করি না, বাট আমি এটা শুধুমাত্র ভিডিও করার জন্যই দেখাচ্ছি। যারা করো তারাও তোমরা এগুলো করো না, কারণ কারোর ব্যাপারে কিছু খারাপ বলতে নেই। যে যার নিজের ইচ্ছা মতোই করে, তো তাদের করতে দাও। তো দেন দেখো এখানে আমি আমার মা চলে এসেছি দেন আবার ফুচকা কাউন্টারে। আর আমি ফুচকা খাইনি, যেহেতু আমাকে আবার মেন কোর্স খেতে হবে, যার কারণে আমি ফুচকা খেলাম না। আর মা যেহেতু কিছুই খাবে না, আর ফুচকাটা যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল না, যার কারণে মা ফুচকাটা খেলো। তো মা ফুচকা খাওয়ার সময় আমাকে অনেকবারই বললো একটা খা। তো আমি জোর করে একটা মাত্র খেলাম। তো তারপর মায়েরই ক্লিপটা তোমাদের দেখাচ্ছি। তো ফুচকাটাও ভালো ছিল খেতে, একদম বাচ্চাদের মতো, মানে বাচ্চারা ছোট সবাই খেতে পারবে। ফুচকাটা ঝাল ছিল না, আর আমার এরকম ফুচকা ভীষণ ভালো লাগে। তো তোমরা তো দেখলেই ওদের কিন্তু রিসেপশনের ওদের সিটের পাশেই কিন্তু ওদের বাড়ির গপুকে বসানো ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তারপর আমি ওদের সাথে একটু ফটো তুলে নিলাম, মানে যাদের বিয়েতে গেছিলাম মানে রিসেপশনে গেছিলাম তাদের সাথে। দেন সোজা চলে আসলাম খেতে। তো চলো দেখা যাক মেন কোর্সে কী কী ছিল। তো প্রথমেই এখানে কিন্তু দিয়ে গেল নুন, লেবু, কাসুন্দি, আর এটা কিসের একটা চপ মতো ছিল, আমি বলতে পারবো না ওটা কী ছিল, আর স্যালাড। দেন চলে আসলো কুলচা। আর কুলচাটা তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। আমি ফার্স্ট টাইম কুলচা ট্রাই করেছি, তো আমার ভালোই লেগেছে। দেন আসলো চানা, দেন আসলো এখানে রাইস, নর্মাল রাইস। আর নর্মাল রাইসের পর এখানে চলে আসলো কাতলা কালিয়া, যেটা আমার বেস্ট লেগেছে, মানে বেস্ট। আর একদম আমার ফেভারিট পিসটা এখানে ছিল। মানে আমি তো মাংস ছেড়ে মাছ খাই, মানে আমার মাছ ভীষণ ফেভারিট।
তো আর এই মাছটা যা হয়েছিল গাইস, তোমাদের কি বলবো, জাস্ট চুমু চুমু, এত ভালো লেগেছে আমার খেতে। তো তোমরা দেখো আর লোভ দাও, আমার যেন পেটে ব্যথা না হয় এমন লোভ দাও। তো যাই হোক, দেন আমি একটু ট্রাই করছি। এখানে আমার মুখের অবস্থা বুঝতেই পারছো, কারণ একা ক্যামেরা করছি, তো ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতেও পারছি না একা একা খেতে খেতে। যাই হোক, দেন হচ্ছে মেন পার্ট অফ দ্য স্টোরি, যে আমি এটা কেন ফেললাম। তো তোমাদের বলে দিই, আমি কিন্তু মাটন খাই না, তো আমাকে ভুল করে ওনারা মাটন দিয়ে যায়। আমি ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি দেখিও নি যে ওরা কি দিচ্ছে। তো তারপর দেওয়ার পর বুঝতে পারি ওটা মাটন ছিল। মাটন আমি খাই, বাট বিরিয়ানি খাই, আমি মাটন কষা খেতে পারি না। আমার মাটন কষাতে একটা গন্ধ পাই, যার কারণে আমি খেতে পারি না। বাট আমি বুঝতে পারছিলাম এই মাটনটা যথেষ্ট সুন্দর হয়েছিল, আমি মানে ধরলে তো একটা ফিলিং আসে, তো যথেষ্ট তুলতুলে ছিল। তো তারপর আমি ওদের বললাম আমাকে চিকেন দিয়ে যাও, তো আমাকে আবার চিকেন দিয়ে গেল। দেখো এখানে আমি চিকেন নিলাম, চিকেনে কিন্তু আমি আমার বেস্ট পিসটাই পেয়েছিলাম, লেগ পিস, আর সাথে একটা কি পিস ছিল আমি জানি না ওটাকে কি বলে। যাই হোক, তো এটা দিয়ে এখন আমি খাচ্ছি। তো এক হাতে ক্যামেরা করছি, এক হাতেই খাচ্ছি, তো বুঝতেই পারছো মানে কেমন অবস্থা আমার। আর খেতে খেতে আমি আমার মাথার চুলের যে বানটা ছিল সেটা খুলে ফেলেছিলাম। তো মা এসে আবার আমাকে ঠিক করে দিল। মা যেহেতু এই সব গন্ধ নিতে পারে না, তো আমার মা আমার পাশে বসেনি, মা অনেকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। তো সেখান থেকে আমি মাকে ডেকে আনলাম যে এদিকে আসো, আমার চুলটা বেঁধে দাও। তো তারপর মা বেঁধে দিল। দেন এখানে চলে আসলো চাটনি, পাঁপড়, তারপর আসলো মিষ্টি। তো আমি কিন্তু খেতে পারিনি গাইস পুরোটা, এটা ছিল আমার প্লেটের অবস্থা। আর লাস্টে ছিল আইসক্রিম, যেটা আমি খাই না, যার কারণে দুটো আইসক্রিমই মা পেলো, আর মা আইসক্রিম দুটো পেয়ে তো ভীষণ খুশি। আমি মাকে বলছিলাম কেমন লাগলো, বলছে খুব খুশি। দেন দেখো, এই প্লেটটা ছিল আমার লাস্ট বারের মতো প্লেট, মানে এইটুকুই আমি খেয়ে উঠতে পেরেছি, আমি পুরোটা খেতে পারিনি। দেন ফাইনালি খাওয়ার যুদ্ধটা কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ।